এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহের পাহাড় আমাদের। এগুলো মাথায় আসলে, এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না। আমরা আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ, কত অপরাধ হয়ে আছে, কত মামলার আসামি হয়ে আছি। আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে কত শত, কত সহস্র মামলা জানে উঠবে। সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না। দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার। অনেক হতভাগা আছে, অনেক হতভাগা আছে। গোটা রমাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, সাহারি করেছেন, ইফতার করেছেন, তারাবি করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, পড়ে শেষ করে খতম দিয়েছেন, অনেক ইবাদত করেছেন মাশাআল্লাহ। গোটা রমাদানে একটিবারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন, অথবা আল্লাহর নেয়ামত পাওয়ার আশা, আল্লাহর মহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন, এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম। মোহতারাম হাজিরিন, রমাদান এলে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর এই মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে, দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে। কত মানুষ দরখাস্ত করে পায় না। আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন? অতএব ভাইরা আমার, রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে এক ব্যক্তি হলেন আস-সায়েম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি, ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আপনি সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, রমজান মাস চলছে, আপনি কাজ করছেন, আপনি বাসায় যাচ্ছেন, আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন, জাগতিক কোনো কাজ করছেন, অবসর বসে আছেন, আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহকে নির্জনে একাকী আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ, এই স্বাদ দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার। ডাকাতের ভয়ে, সন্ত্রাসীর ভয়ে, একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে, সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে, ব্যাকুলতা কাজ করে, কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয়, ফ্রেশনেস অনুভব হয়। একটু কেঁদে দেখুন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন। অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন, ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর ওয়াস্তে আসন্ন রমাদানটাতে আসুন, একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি। আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে তওবা করে হারাম থেকে ফিরে এসে তাকওয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাপ নিবেন, যথাযথ নিয়মে মাপ নিবেন, আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন। ভাইরা আমার, আমি এরকম বহু মানুষকে দেখেছি, জিজ্ঞেস করেছি, কথা বলেছি, জানার চেষ্টা করেছি, যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই, বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায়, 10টা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না, অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না, আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না। এর 3 নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল, এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন। অতএব রমাদানে দোয়া করবেন। রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে, এই সবগুলো ওই যে পয়সার নেশায় আর ওই যৌনতার তাড়নায় বেশিরভাগ এবং মৌলিক অপরাধগুলো হয়ে থাকে। গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুধা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার, ক্ষুধা থাকলেই আমি খাবো না, হাতের নাগালে থাকলেও খাবো না, পিপাসা থাকলেও খাবো না, এই ট্রেনিং আপনাকে রমাদান মাসে আল্লাহ দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমাদান পরবর্তী জীবনে এরকম লোভ আসবে। আপনি ঘুষ খেতে পারেন, অভাবও আছে, অর্থের টানও আছে, তারপর আপনি খাবেন না। হারাম আপনি করতে পারেন, তারপর আপনি করবেন না আল্লাহর ভয়ে। এই প্রশিক্ষণটা আমাদেরকে সিয়াম দেয়, অবিরত দিচ্ছে, তারপর আমরা নিচ্ছি না। আর এই মানুষগুলোর সম্পর্কে নবীজি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু', কত রোজাদার আছে, বহু সিয়াম পালনকারী আছে, যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না, কোনো অ্যাচিভমেন্ট হয় না, কোনো লাভ হয় না, কোনো তার উপকারে আসে না। তার সিয়াম পালন করাটা নিছকে উপবাস থাকা হয়, তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা, এটার কোনো লাভ হয় না। ভাইরা আমার, ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে, তারাবি আদায় করে, হয়তো দীর্ঘ তারাবি পড়ে, হয়তো অনেক রোনাজারি করে, হয়তো অনেক সময় নিয়ে করে, সবই হয়তো ঠিক আছে,
কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ, নিছকই নির্ঘুমে রাত কাটানো, এটা অর্থহীন, এটার কোনো সওয়াব তার আমল নামায় জমা হয় না। কেন হয় না? মূল কারণ হলো সিয়ামের মূল উদ্দেশ্যকে সে ধরতে পারে না। সিয়ামের মূল উদ্দেশ্য কি করতে পারে না? সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার চর্চা করা, পাপের কাজগুলো থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়া। একটি হাদিস লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রোজা রেখেছো, তোমার সাথে কেউ এসে একটা কটু কথা বলে তোমার মেজাজটা গরম করে দিল, তোমার এখন ঝগড়া করার যথেষ্ট উপলক্ষ তোমার সামনে আছে। তোমার এখন মন চাইছে যে এত বড় অনাচার, এত বড় অন্যায় কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমার উপরে আমার মেজাজ গরম হওয়ার মতো যা দরকার সবই সে করে বসে আছে। আমার এখন মনে চায় একটা চড় কষে দেই, একটা ঘুষি বসাই দেই, অন্তত একটা গালি দেই, ফেসবুকে একটা কমেন্ট করি, একটা শক্ত ভাষায় কিছু একটা বলি, মনে চাচ্ছে। কিন্তু তুমি লোকটা রোজাদার, তুমি তখন কি করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করে, কেউ যদি অন্যায় আচরণ করে, কেউ যদি তার প্রতি তাকে গালি দেয়, তাকে কষ্ট দেয়, সে জবাবে বলবে ফালিয়াকুল ইন্নী সায়েম, সে জবাবে বলবে, ভাই তুমি বেঁচে গেলে, তুমি বড় কপালালা মানুষ, এতগুলা গালি দিলা, এতগুলা অন্যায় করলা, আমার প্রতি অবিচার করলা, আমি তোমাকে এখন পিষে ফেলতে পারতাম, বাট আমি রোজাদার। আমি কি? রোজাদার। দেখেন, এই যে একটা ব্যাপার, আপনি ঝগড়াঝাটি করার যথেষ্ট উপলক্ষ আছে, অন্যায় করেছে, অন্যায়ের বিপরীতে আপনি তাকে সমুচিত জবাব দিতে পারেন ন্যায়সঙ্গত ভাবে। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তুমি রোজাদার, তোমার সাথে কেউ ঝগড়া করছে, তুমি বলো ইন্নী সায়েম, ভাই আমার দুর্বলতা হলো আমি রোজাদার, আমি তোমার কথার জবাবটা দিতে পারছি না। এই যে প্রশিক্ষণ, দেখেন, মানে রমাদানের পরেও এরকম পরিস্থিতি আপনার সামনে আসবে। যখন আসবে, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, মাস জুড়ে তার এক্সারসাইজ করবেন, মাস জুড়ে তার ট্রেনিং করবেন, যাতে রমাদানের পরেও কেউ আপনাকে অন্যায় কথা বললেও মুস্কি হেসে দিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেন। ট্রেনিং নেবেন। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আমরা কয়জন মানুষ রোজা রেখে ট্রেনিং নিয়ে রমজান পরবর্তী জীবনে ভালো মানুষ হওয়া তো পরের কথা, রমাদানে সিয়াম পালন করে হারাম কাজ ছেড়ে থাকতে পারি কয়জন মানুষ? একদিকে সিয়াম পালন করছি, অপরদিকে বিভিন্ন অপরাধ কর্ম করছি, বিভিন্ন হারাম কাজ করছি, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল আউল জাহাল, যেই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, চিটারি বাটপারি, মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, 2 নম্বরই অসততা, এগুলো যে ব্যক্তি ছাড়লো না, মূর্খতা সুলভ কাজ, অহেতুক কর্ম, এগুলো যে ব্যক্তি ছাড়লো না, অথচ সে রোজাদার, সিয়াম পালনকারী, সিয়াম রেখেও যদি কেউ এগুলো না ছাড়তে পারে, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই হতভাগা ব্যক্তির পান এবং আহার বর্জন করায় আল্লাহর কোনো লাভ নাই।